এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল। প্রথমবার জালে কোনো মাছ উঠল না। দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ উঠল। জেলে তৃতীয়বার জাল ফেলল। এবার তার জালে অদ্ভুত ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল। সে এর আগে কখনো এই ধরনের মাছ দেখেনি। মাছটি হাতে পেয়ে জেলে ভাবল বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে। জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল। অনেকেই মাছটি কিনতে চাইল। সবচেয়ে বেশি দাম উঠল 10,000 টাকা। কিন্তু জেলে ভাবল আরও দাম উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল 30,000-এর কমে এই মাছ বেচব না। এই মাছ পৃথিবীতে এক পিসই আছে। একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন। তিনি জেলের কাছে গিয়ে বললেন, আমি মাছ কিনব, তবে একটা শর্ত আছে। মাছের টাকা দিব 30 দিন পর। কিন্তু এই 30 দিনের মধ্যে যদি এই মাছ আরও একটা বাজারে দেখা যায় তাহলে কোনো টাকা দিব না। জেলে তার শর্তে রাজি হলো। 30,000 টাকার মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। এই 30 দিনে জেলে নদীতে জাল ফেলেনি। বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন গুনছিল কখন 30 দিন পার হবে। অলস সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। 31তম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় সে দেখল যে ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিলেন তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখ বন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন। জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভিতর 10-12টা ওই অদ্ভুত ধরনের মাছ। আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ। কিছুদিন আগে এই জাতের উদ্ভব হয়েছে। জেলে এর আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল। জেলে একটা মাছ বিক্রি করে মাত্রাতিরিক্ত লাভের চিন্তা করেছিল। আমরাও যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি তখন ক্ষেত্রবিশেষ ওই জেলের মতোই আচরণ করি। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই সেসব বিষয়কেই আমরা সাফল্য লাভের উপায় হিসাবে গণ্য করি। মনে মনে ভাবি অমুক লোক যেহেতু ওইটা করে এত বড় হয়েছে আমিও ওইটা করলে বড় হব। অথচ ওই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা কিংবা ধারণাই নেই। আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভিতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব ইনশাল্লাহ।